আসসালামু আলাইকুম। আজ আবার একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলতে আসলাম। আসলে আপনারা সবাই মোটামুটি জানেন, গত ২ সপ্তাহের মধ্যে সিলেট-ফেঞ্চুইন সড়কে দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুটি তাজা প্রাণ চলে গেছে। আর দুটি দুর্ঘটনাই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এই দুটি প্রাণের অকাল মৃত্যুতে শোক ছড়িয়েছে দুটি উপজেলায়। কিন্তু কেন সিলেট-ফেঞ্চুইন সড়কে এই মৃত্যু প্রত্যক্ষ হয়ে উঠল? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? এর কারণ বা কী? বা এ থেকে উত্তরণের প্রতিভা কী? আসুন প্রথমে আমরা সিলেট-ফেঞ্চুইন সড়কের দুর্ঘটনার কিছু কারণ উল্লেখ করি। এই কারণগুলো একান্ত আমার অবজারভেশন। প্রথমে যে কারণটি উল্লেখ করব তা হলো কুলাউড়া সিলেট রুটের বাস সার্ভিস। ট্রাক ও পিকআপের মধ্যে অসুস্থ ওভার স্পিডের প্রতিযোগিতা। বিশেষ করে কুলাউড়ার বাসগুলো রাজনগর এলাকা পার হওয়ার পর, অর্থাৎ ফেঞ্চুগঞ্জ এরিয়া ঢোকার পর থেকেই সময় বাঁচাতে সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে, যার ফলে হাট বাজার ও ছোটো ছোটো গাড়িগুলোকে তারা ক্যারি করে না। ফলে দেখবেন বেশিরভাগ দুর্ঘটনাই ঘটছে এই বাসগুলির ওভার স্পিডের কারণে। দ্বিতীয় যে কারণটি হলো, এই সড়কে বেশিরভাগ ড্রাইভার অদক্ষ, কম বয়স এবং অনেকের লাইসেন্সও নেই। বিশেষ করে সিএনজি লুগুনার চালকের মধ্যে কিছু কিশোরও রয়েছে, যাদের নিম্নতম ট্রাফিক আইন নিয়ে কোনো ধারণা নেই। কয়েকদিন প্রশিক্ষণ নিয়ে রাস্তায় গাড়ি নিয়ে নেমে গেছে। এদের অদক্ষতার কারণে এই সড়কে দুর্ঘটনা ঘটে। ৩ নম্বর যে কারণটি, সেটি হলো অত্র অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবার কারণে অনেক অভিভাবক তাদের অল্প বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে মোটরসাইকেল তুলে দিচ্ছে। এই তরুণরা আবার প্রতিযোগিতামূলক বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। পত্রপত্রিকা থেকে যতটুকু দেখি, তাতে মনে হয় সড়কের অন্তত 50% দুর্ঘটনা মোটরসাইকেল কেন্দ্রিক, এটা বলতেই পারে। ৪ নম্বর যে কারণ, সেটি সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ, সেটি হচ্ছে সড়কের ভাঙাচোরার কারণে সড়কের যান চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এছাড়া রয়েছে আমাদের ট্রাফিক আইন না মেনে চলার সব বিবিধ কারণ। কিন্তু আমার মতে মোটা দাগে পরে বলা কারণগুলো এই সড়কের দুর্ঘটনার অন্যতম কিছু কারণ। তখন প্রশ্ন আসবে, এসবের সমাধান কী? সহজ করে বলতে গেলে কুলাউড়া সিলেট রুটের বাস ও ট্রাকের জন্য নিয়মিত তদারকি করা উচিত। এই জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। সিএনজি লেগুনা গাড়ির মালিকদের সতর্ক থাকতে হবে লাইসেন্সবিহীন কিশোরদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া থেকে। স্কুল কলেজের শিক্ষার্থীদের মোটরসাইকেলের ব্যবহারে নিয়ন্ত্রণ আনা। মোটরসাইকেল চালকদের মধ্যে ট্রাফিক আইন নিয়ে প্রশিক্ষণ দেওয়া। বিশেষ করে অভিভাবকদের সচেতন হতে হবে যেন আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে মোটরসাইকেল তুলে দিয়ে যেন মৃত্যু ডেকে না আনেন। এছাড়া হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকায় স্পিড ব্রেকার, সঠিক সড়ক চিহ্ন স্থাপন করতে হবে। ভাঙাচোরা সড়কের সংস্কার, সর্বোপরি চালক ও পথচারী সবার মধ্যে ট্রাফিক আইনে সচেতনতামূলক প্রচার প্রশিক্ষণ নিশ্চিত করা। নিরাপদ সড়ক নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে ট্রাফিক পুলিশ। চালকদের সড়ক ও ট্রাফিক আইন মানতে বাধ্য করতে ট্রাফিক পুলিশ ঘুষের পরিবর্তে সড়ক আইনে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলেই সড়ক নিরাপদ হতে পারে। আসুন সবাই মিলে নিরাপদ সড়ক নিশ্চিত করি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।